বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ও নবী মুহাম্মদ, আপনি বলে দেন আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার হায়াতে জিন্দেগি এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। একজন মুসলমান আল্লাহর জন্য প্রত্যেক জগতে মানুষের সঙ্গে ভালোবাসা করবে, মানুষের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ভালোবাসা ছিন্ন করবে। দুনিয়াটা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এরা দুনিয়াকে ভালোবাসবে না, এরা দুনিয়াকে হাকির মনে করবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াটা তুমি মনে করো তুমি একজন দুনিয়ার পথিক এবং দুনিয়াটাকে মনে করো একজন দুনিয়ার মুসাফির। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এই বক্তা বলে দিয়েছেন, ও আজকে উত্তর দিনাজপুরের আর ভাটল এরিয়া, নাগর ব্রিজ আর ভাটল আর ফোটানিহাট আর অত্র এলাকার যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, মা ভাই ও বাবা জীবন প্রত্যেককে বলতে চাই, তোমার যা ঈমান, তোমার যা চিন্তা ভাবনা, এই নিয়ে তুমি জান্নাত যেতে পারবে না। জান্নাত যদি খুঁজে পেতে যাও, জান্নাত যদি যেতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করে নাও। নিজের জীবনটা না পারলেও মাল সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি করো। সাহাবাদের ঈমান আমাদের ঈমান কোথায়? একজন সাহাবার কথা আপনাকে একটু ইঙ্গিত দিয়ে মাদ্রাসার দিকে আমি এগিয়ে আসবো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না আপনারা? হানজালা সাহাবীর নাম শুনেছেন তো আপনারা? সবাই জানেন মাশাআল্লাহ। আমরা সব কিছু জানতাম কিন্তু আমরা কিছু করি না। জানি বটে কিন্তু আমলের দিক থেকে সত্যি দুর্বল। মুখে বলতে সহজ, করে দেখানো সত্যি খুব কঠিন টাফ। হযরত হানজালা আর কিছু সমগ্র সাহাবারা মহানবীর দরবারে এলেন। আল্লাহ নবী বসে আছেন, সাহাবারা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমরা যতদিন বেঁচে থাকবো দিনের বেলায় রোজা রাখবো, সারা রাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব। ও নবী গো, দুনিয়া আমরা পছন্দ করি নাই, অতএব সংসার পর্যন্ত করতে চাই না। সংসার করলে সন্তান হবে, বিবি বাল বাচ্চার দায়িত্ব ঘাড়ে পড়বে। আমাদের উপরে যে দায়িত্ব, আমাদের উপরে যে ইমানের কোনো দায়িত্ব, এটা আমাদের দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর বিয়ে শাদী পর্যন্ত করব না। এ কথা শুনিল যাবে নবী গণধর, ইসলামী বৈরাগ্য নহে শুনবের বল। অস্থায়ী ধরনে মাঝে ধর্মকে রাখিলে সুখময় স্থান হবে নইলে রসতলি। এ সাহাবারা, এইভাবে মুসলমান প্রমাণ করে যায় না। মুসলমান যদি প্রমাণ তোমরা করতে চাও, তাহলে তোমরা আল্লাহর ইবাদত করবে, রাত্রে ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে, বিবি বাল বাচ্চা তোমরা জন্ম দেবে, বিবাহ করবে, বউ হবে, শ্বশুর হবে, শাশুড়ি হবে, বাবা মার কোনো দায়িত্ব রয়েছে, সমস্ত সব কিছু দুনিয়ার কোনো দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো তোমাদের উপরে অর্পিত হবে। আর বিবাহ করবে, তোমার জীবনের ঈমানটা বিয়ে না করলে অপূর্ণ দ্বারা কখনো অপূর্ণ হবে না। অতএব তোমরা বিয়ে করে নাও, তোমাদের ঈমানকে পূর্ণ করে নাও। বিবি বিয়ে করে নিয়ে আসো, বিবির সঙ্গে ভালোবাসা দাও। বিবিকে যদি একটা চুম্বন দাও, এটাও হবে একটা ইবাদত। বিবিকে যদি ভালোবাসা দাও, এটাও হবে একটা ইবাদত। বিবি মা বাল বাচ্চার পেছনে যদি সময় দাও, তাহলে এটাও হবে একটা ইবাদত। সাহাবারা বললেন, এটা জানতাম না, এটা কঠিন বিধান।
বিয়ের জন্য পাগল হয়ে গেলেন। আরবের বাড়িতে মেয়ে খুঁজে 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 মোতায়েন করে সাহাবারা সব বিয়ে করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসংখ্য সাহাবারা বিবাহ করে নিয়ে ঈমানের অপূর্ণতাকে পূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা সময়ে তার অসংখ্য সাহাবা বিয়ে করে প্রথম রাত্রে, কি বড় ঈমানের পরীক্ষা! আরে আপনি আমি যে মুসলমান হয়েছে, আমাদেরকে কোনো এই ঈমানের পরীক্ষা দিতে হয় না? জি, বাপ ছিল মুসলমান, বললাম কাবলা বলেন, তার বাপ দাদা 14 পুরুষ সবাই মুসলমান, এই সিলসিলা বলে দিই আপনার মুসলমান। তবে এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আর কি বা পরীক্ষা দিতে রাজি আছে? কি বা পরীক্ষা দিতে হবে আমাদের? সারাদিন পরিশ্রম করে এসে নামাজ পড়েছ? তুমি কি নামাজ পড়ো? বলে নামাজ পড়ার সময়ই হয় না, নামাজ পড়ার সময় হয় না। এমন কথা বলে না, বলে না? অধিকাংশ লোক বলে যে নামাজ পড়ার সময় হয় না। কি করে পড়বো? পরের কোম্পানির কাজ করে কি করে পড়বো? আরে কোম্পানি তোমার 14 পুরুষ, ও কি তোমাকে বিপদ পরকালের মাঠ থেকে বাঁচাতে পারবে? পারবে না। অনেক লোকেরা বলে সময় হয় না, নামাজ কাজা হয়। আরে মুসলমানদের ডায়েরিতে কাজা কোনো শব্দ থাকবে না, নামাজ কাজা কোনো শব্দ থাকবে না। যেখানে জিহালাতে যে অবস্থায় থাকবেন, পাক থাকেন আর নামাজ থাকেন, পবিত্র হওয়ার সুযোগ থাকলে হন, আর না হলো আজাদ হলে ওই অবস্থাতে আপনি নামাজ পড়েন। জোর বলেন ইনশাআল্লাহ। বলেন না জি বাব ইনশাআল্লাহ, নাকি আপনি পড়বেন না? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একাধিক নবীজির কথাকে গুরুত্ব দিতে গিয়ে বিবাহ করলেন। বউটি শুয়ে আছেন। প্রথম একটি রাত্রি, এমন বিরল ইতিহাস, যদি এই ফাটল উত্তর দিনাজপুরের নাগর এলাকায় যদি ফুটানি হাটে এরকম কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, বিরাট ইতিহাস হয়ে যাবে। হযরতে হানজালা শুয়ে আছেন বউ নিয়ে। বিশ্বনবী ডাক দিচ্ছেন ইন্তেকামে বদর। বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য কুফফারে কুরাইশ মক্কা, এরা তাদের বাপ দাদা আত্মীয় স্বজন, এই আবু জেহেলদের মতো এই নোংরা লোকেরা জাহান্নামে চলে গেছে। তাদের উত্তরসূরিদেরকে, তাদের সন্তানেরা এই বদলা নেওয়ার জন্য আবার নবীজিকে বাধ্য করলো। আমরা বদলা নেব, মাঠটা হবে জিহাদের স্থান। তারা নির্বাচন করে দিল, সে মাঠটা না হয় উহুদের মাঠ। যারা উমরা করতে গেছেন তারা দেখেছেন উহুদের জাবালে উহুদ দেখেছেন, জাবালে রুমা দেখেছেন, ময়দানে উহুদ আপনি দেখেছেন, এবং মাকবরে উহুদ, উহুদের কবরস্থান আপনি দেখেছেন। আল্লাহর নবী সাহাবারা শুয়ে আছেন বউ নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করে দিচ্ছেন, বিয়ে করলেন, বউ কি জিনিস, অলিঙ্গন কি জিনিস, বাসর ঘর কি জিনিস। জীবনী সাহাবারা অবৈধ কোনো নারীদের সাথে কোনো সম্পর্ক বা চোখ তুলেও পর্যন্ত তাকান না। তাদের ঘনিষ্ঠ ঈমান। আমরা কেমন ঈমানের অধিকারী? হযরতে হানজালা আর তার নতুন স্ত্রী শুয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিচ্ছেন। এইবার ওই রাত্রি জীবনের বহু কথা রেখেছি গোপনে, বলিতে পারিনি আমি লজ্জার কারণে। কমপক্ষে এক রাত, কমপক্ষে আজ রাত থেকে জানা স্বামী, বলার যা ইচ্ছায় আছে বলে নেব আমি। স্বামী কত ভালোবাসে এ সম্ভাবনা হয়, ভাষায় প্রকাশ করা নাকি যায়। কিন্তু যেন এ কথা হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু যেন এ কথা যত ভালোবাসি, আল্লাহ রাসূল যেন তাহা হতে বেশে। হযরত চলো বিবিধ শুয়ে আছে, আর আল্লাহর নবী ডাক দিলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের যুবক সম্প্রদায়, হে শাবাব, হে নওজোয়ান, হে সাবুল শাবাব, হে নওজোয়ান, তোমরা কে আছো? আজ আবার কাফিররা বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য আমাকে বাধ্য করে দিয়েছে। ইসলাম বেইজ্জত হয়ে যাবে, ইসলামের পতাকা মাটির তলায় পড়ে যাবে। অতএব তোমরা আর ক্ষণে দেরি করবে না। এবার তোমরা জিহাদের সরঞ্জাম পোশাক পরে তোমরা বেরিয়ে ঠিক তোমরা উহুদের ময়দানে চলে এসো।
হযরত হানজালা ঘরের কোণে তরবারিটা নিলেন। তরবারিটা নেওয়ার পরে বিবি বলছেন, হঠাৎ আপনার হাতে তরবারি মানে? বলিল সে প্রিয়তমা, শোনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? আর তোমার কাছে থাকা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়েছে, ও বিবি রে, আমার জীবনের হয়তো শেষ সংসার করা এটাই হয়ে গেল। আমি আর ফিরবো কি ফিরবো না এটা বলতে পারবো না। যদি আমি জিহাদের ময়দান থেকে গাজী হয়ে যদি ফিরে আসি, বাকি জীবনটা তোমার সঙ্গে সংসার করব। আর যদি ফিরে না আসতে পারি, তাহলে এই পর্যন্ত হলো, কিয়ামতের ময়দানে তোমাকে আমি সাক্ষাৎ করে নেব। যারা বলবেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবদাম্পত্য জীবনের একমাত্র স্ত্রী ক্রন্দনে ফেটে পড়লেন। স্বামীকে জড়িয়ে জড়িয়ে ধরে বলছে, স্বামী যান, আমি বাবার ঘরে বাচ্চা থেকে বড় হয়েছি, আমার জীবনের কতগুলো কথা ছিল, কাকে বলবো? আমার প্রাণ প্রিয় প্রিয়তমের কাছে আমি বলবো, আমার ভালোবাসার স্বামীর কাছে বলবো, এটাই ছিল আমার তামান্না। কমপক্ষে আজ রাত থেকে যান স্বামী, বলার যা ইচ্ছা আছে বলে দেব আমি। যেহাতে যাবেন যাবেন যাবেন, রাত্রিটা কম করে পূর্ণ শেষ করে যান, আমি এই সময়ের মধ্যে আপনি সব কথা আপনাকে বলে যাবো। হযরত হানজালা বলেন, বিবি রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুক হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছে। এই প্রাণটা বিবি বাল বাচ্চা সন্তুষ্ট করার জন্য জিয়ে রাখা যাবে না, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য জিয়ে রাখা যাবে না। একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির আহ্বানে আল্লাহর নির্দেশে এই জীবন কখনো রাখতে হবে, আবার কখনো জীবন দিয়েও দিতে হবে। বলিল সে প্রিয়তমা, শোনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? আমার নবী ডাক দিয়েছে, বিবি তোমাকে আমার আর প্রাধান্য দেওয়া যাবে না, সংসারকে গুরুত্ব দেওয়া যাবে না, এবং সংসারের মাঝে বিবি বাল বাচ্চা দুনিয়ার আত্মীয় স্বজন মা বাবা কাউকে গুরুত্ব দেওয়া যাবে না। অতএব আল্লাহর নবীর কথা কি আমার বেশি শ্রেষ্ঠত্ব মনে করে তা আমাকে গুরুত্ব দিতে হবে। যদি বলেন ইনশাআল্লাহ। হযরত হানজালা তিনি করলেনটা কি প্রিয় ভাইরা, সম্মানিত মা বোনেরা? হযরত হানজালা চলে যাচ্ছেন, বিবি কাটা কবুতর জবাই করলে যেমন তড়পায়, আহা, বাপ মা সন্তান বিবি বাল বাচ্চা মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিতে গেছে, এই তাদের সন্তানগুলো, আব্বা একবার ফিরে তাকাও, বা বলে বেটা একবার তাকাও। সামান্য সোলজারের যুদ্ধের যদি ডিফেন্সে কোনো ছেলে যদি অংশগ্রহণ করে চাকরি করে, আর যদি বড় যুদ্ধের কোনো ঘোষণা হয়, আরে মিলিটারি যদি সেই মাঠে চলে যায়, মা বিবি বারবার কপালে চুম্বন দেয়, স্ত্রী বারবার জড়িয়ে ধরে, মা চল দিয়ে মুখটা মুছে, বাবা তুমি সরকারের চাকরিতে গেছো, যদি তোমাকে যুদ্ধের বুলেটের গুলিতে তুমি চলে যাও, মা এই পর্যন্ত আমার শেষ দেখা, যেতেই হবে। আমি যখন মিলিটারি ভারতবর্ষের দায়িত্ব নিয়েছি রক্ষা করার, অতএব আমাকে আর ঘরে দেরি করা যাবে না। হযরত হানজালা বললেন, আমার দেরি করা চলবে না। অতএব বিবি শোনো, যদি কোনদিন ফিরে আসি রে, সেই দিন তুমি আমাকে স্বামী বলে আদর করার সুযোগটা পাবে। বিবি তরপাতে আছেন আর বলতে আছেন, স্বামী যান, একবার আপনি ভালো করে আমার দিকে, আমার চোখে চোখে একবার আপনি তাকান, আপনার চেহারা খারাপ আপনি দেখে নি। যদি আপনি উহুদের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট করার দিনকে যদি বাঁচিয়ে রাখার জন্য আপনাকে যদি কুরবানি হতে হয়, তাহলে আপনি শহীদ হয়ে যাবেন, আর দ্বিতীয় কোনো দেখাও হবে না, আর দ্বিতীয় কোনো সাক্ষাৎ হবে না। অতএব চেহারা খারাপ দেখে নেই, জীবনের প্রথম রাত্রে একবার স্বামী পেয়েছি, আর এটাই আমার জীবনের শেষ রাত, আর আমি আজকে নতুন বউ আপনাকে দেখতে আছি। যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, আর আপনাকে যদি ভালো করে চিনতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমার কোনটা স্বামী আমার বুঝতে অসুবিধা হবে। অতএব আজকে আমি বলতে চাই, আপনি আমার দিকে তাকান, আপনার চেহারা খারাপ দেখে আমার মনের কোঠায় আমি প্রতিচ্ছবিটা এঁকে দিই। কিয়ামতের ময়দানে প্রাউড ফিল করব, গর্ব করে বলবো, আমার মুজাহিদ স্বামী, আমার শহীদ স্বামী কোথায়, একবার দেখলে জোরে গিয়ে আপনাকে আমি চাপড়ে ধরবো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
তাকালেন, দেখাতে কি হলো, হযরতে সেই ইসের যুদ্ধে, আপনাকে কি বলবো, কে এরমুক নয়, আর কোন যুদ্ধে, আব্দুল্লাহ বিন রওয়াহা আর যায়েদ বিন হারেস প্রমুখ যারা সাহাবীরা, এরমুকের যুদ্ধ না, মুতার যুদ্ধে, তো তারা যখন চলে যাচ্ছেন প্রাণ দেওয়ার জন্য, সন্তানগুলো বারবার পিছে ফিরে তাকাতে বলছেন, আর তিনারা বলছেন পিছন দিকে যদি ঘুরে তাকায় শয়তান দুনিয়ার বিবিবাল বাচ্চার উপরে মায়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে প্রাধান্যটাকে কমিয়ে দিবে। বলবেন না সুবহানাল্লাহ? চলে গেলেন, প্রাণ উপরে লড়াই হলো, বীর বিক্রম ভাবে লড়াই করতে গিয়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আহা, কি বিরাট ইতিহাস! কাকে বলে ইমানদার, কাকে বলে পরহেজগার? সবাই ফিরে এলো, 70 জন সাহাবী ফিরে আসলেন না। হানজালার স্ত্রী ডুকরে ডুকরে কাঁদছে নবীজির সামনে। কাঁদো কেন? তোমার স্বামী তো আল্লাহ কবুল করেছে, মুজাহিদদের জন্য শুধুমাত্র জান্নাত যাওয়া এতটুকু বাধা, সেটা হলো মউত। একটা ব্রিজ, একটা সেতু বন্ধন, এদিকে দুনিয়া, ওইদিকে হলো জান্নাত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আমার স্বামীর সাথে প্রথম রাত্রে আমার সহবাস হয়, বছর ঘরে আল্লাহ সন্তুষ্টির জন্য অপূর্ণতা ঈমানকে পূর্ণতা দিতে গিয়ে আমাকে বিয়ে করে, অলিঙ্গন হয়, মহব্বত হয়, সহবাস হয়, এমন সময় আপনার ডাক, এই ডাককে গোসল করতে গিয়ে সময় চলে যাবে, নয়তোবা বিশ্বনবীর প্রাধান্য কথাকে দেওয়া যাবে না। তাই তিনি তাড়াতাড়ি করে চলে গেলেন, শহীদ হলেন। আমার স্বামী তো নাপাক অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও হানজালার বিবি, মুজাহিদ যারা, আল্লাহর রাস্তায় যারা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা আল্লাহকে, যাদের আল্লাহ দেওয়া আমানত যারা ঈমান, এরা আল্লাহকে বিক্রি করে আল্লাহর জান্নাতকে যারা খরিদ করার জন্য চলে গেছে, ওই সমস্ত মানুষেরা, এদেরকে কোনোদিন গোসল দেওয়া হয় না, এদেরকে কোনো কাফন পরিধান করানো হয় না, ওই জীবনা শীর্ণ রক্ত ব্লাড মাখানো এই পোশাক দিয়ে তাদেরকে দাফনিয়ে দেওয়া হয়, কবরে শুইয়ে দেওয়া হয়। তোমার স্বামীকেও কবরে শুইয়ে দেওয়া হয় নাই। 70,000 ফেরেশতারা ওই আসমানের উপরে তোমার স্বামীকে, তোমার আর তোমার স্বামীর সহবাসের ফরজ গোসল বানায় দিতে আছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা, কেউ যদি আল্লাহর হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুজাহিদরা, এই সমস্ত ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিরা, যাদের এই ঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কুরবানি দিয়ে সারা পৃথিবীর দুর্বল ইমানদার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, এভাবে ইবাদত করলে হবে না, এভাবে আল্লাহ এক, এই কথা বলে দাঁড়িয়ে থাকলে হবে না। একদম কমপ্লিট একজন মুসলিম হতে গেলে পুঙ্খানুপুঙ্খভাবে শরীয়তের নীতিমালা, শরীয়তের সংবিধান, শরীয়তের হুদুদকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। ভাইজান, আর বিশেষ কথা না বানিয়ে আজ বলতে চাই, ইমানের দিক থেকে দুর্বল। বর্তমান জমানায় জিহাদের কোন অপশন খুঁজে পাওয়া যায় না যে আমরা প্রাণ দেব। আমারও ইচ্ছা আছে প্রাণ দেব, সেই ক্ষেত্র বা সেই প্রেক্ষাপট এখন নয়। তাহলে করণীয় হলো, জান্নাতকে হাসিল করতে গেলে ইবাদতের মধ্যে দিয়ে, নেক সুলুকের মধ্যে দিয়ে, সৎ আমলের মধ্যে দিয়ে এবং সদাচরণের মধ্যে দিয়ে, দান ও খায়রাতের মধ্যে দিয়ে আপনাকে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে। আসেন, আজকের মাদ্রাসায় আপনারা বাড়ি বাড়ি, এই গ্রামে সব চাঁদা ভেঙে দিলেও আমি আজকে এই মাহফিলে যত নারী, যত ভাই, যত বাবা জীবন, যত মা আছেন, প্রত্যেকের কাছে বলতে চাই, এই বানাত মাদ্রাসা, এই মাদ্রাসায় জামিয়া সৌদা আল ইসলামিয়া গোপালপুর ফোটানিহাটের উন্নতি কল্পে যে জালসা, এই মাদ্রাসাকে আপনাকে বাঁচাতে হবে। একজন নারীকে যদি উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারা যায়, নারী সম্প্রদায়ের পুরো খানদানকে সেও শিক্ষিত বানাতে পারে, সক্ষম হবে ইনশাআল্লাহ। অতএব আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার নাতনি, আমার নাতি, তারা পড়াশোনা করছে যে মাদ্রাসায়। এই জন্যে আপনাদের মাঝে থেকে বলতে চাই, আসেন না আজকের মাহফিলে 20,000 টাকার একটা দাতা কেউ আসবেন? প্রাণ নয়, প্রাণ দিতে বলি নাই, 20,000 টাকা 20 বারে দেবেন, 20 মাসে দেবেন, বা 2 বারে দিবেন, 5 বারে দিবেন, 1 বারে দিবেন, বা এখনই দিবেন। কেউ যদি থেকে থাকেন, মাদ্রাসার
শর্তে একবার উল্লেখ করুন 20,000 টাকা দেবেন। যদি 20,000 টাকা একজন না দিতে পারেন, অপশন দিলাম 20 জন ভাই মিলে একটা করে 1,000 টাকা দেওয়ার অঙ্গীকার করুন। আসেন 1,000 করে টাকা, 1,000 করে টাকা 20 জন ব্যক্তি 1,000 করে টাকা দিতে পারবেন না?